ঢাকাকে গ্রিন সিটি করতে 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করা হবে বললেন প্রধানমন্ত্রী। দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রূপার দাম। শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হুমকি, অভিযুক্তকে পুলিশের সোপর্দ। সর্বশেষে জানাবো, অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ সংকট। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ঢাকাকে গ্রিন সিটি করতে 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করা হবে বললেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে 5 লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার 29 এপ্রিল সকালে জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এসব পদক্ষেপের কথা বলেন। সংসদ স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অধিবেশনের সভাপতিত্ব করছেন। কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম প্রশ্ন রাখেন, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রূপার দাম। দেশের বাজারে আবারও স্বর্ণ ও রূপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার 28 এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর করেছে সংস্থাটি। বুধবার দেশের বাজারে ক্রেতারা স্বর্ণ ও রূপা কিনতে পারবেন সংশোধিত এই দামে। বাজুসের ঘোষণা অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম 2,216 টাকা কমিয়ে 2,44,711 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেট স্বর্ণের দাম 2,33,572 টাকা, 18 ক্যারেট 2,213 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ 1,63,063 টাকা নির্ধারণ করা হয়েছে। শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হুমকি, অভিযুক্তকে পুলিশের সোপর্দ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মুঠোফোনে কল দিয়ে হুমকি দেওয়া ও তার মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রিন্টিং ও ফটোকপির দোকানের এক কর্মচারীকে পুলিশের সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত তরুণীর নাম আশরাফুল ইসলাম, বয়স 25, তার গ্রামের বাড়ি জকিগঞ্জে। মঙ্গলবার রাত 10টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করে প্রক্টোরিয়াল বডি। প্রক্টর অফিস শিক্ষার্থী ও পুলিশের সূত্রে জানা যায়, গত 26 এপ্রিল ভুক্তভোগী শিক্ষার্থী সেমিস্টারের প্রেজেন্টেশন পেপার প্রিন্ট করতে মদিনা মার্কেটের হক ম্যানশনে অবস্থিত একটি দোকানে যান। সেখানে প্রতি পৃষ্ঠা 30 টাকা করে লেখা প্রিন্ট করতে অর্ডার করেন তিনি। কাজ শেষে দোকানের কর্মচারী অতিরিক্ত টাকা দাবি করলে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থী 500 টাকা দিয়ে সেখান থেকে চলে আসেন। অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ সংকট। গত বছরের জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত সয়াবিন তেলের আমদানির পরিমাণ ছিল 4,48,000 টন। সেখানে এবছর তা নেমে এসেছে 2,61,000 টনে। বাজারে কোনো ধরনের কারসাজি বরদাস্ত করা হবে না বললেন বাণিজ্য মন্ত্রী। বাজারে সয়াবিন তেলের সরবরাহ সংকট ক্রমেই বাড়ছে। আগে যেখানে খুচরা দোকানগুলোতে খড়ে খড়ে সাজানো থাকতো বোতলজাত সয়াবিন তেল, সেখানে এখন হাতে গোনা কয়েকটি বোতল দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে ডিলার পর্যায়ে অন্যান্য পণ্য গ্রহণের শর্তে তেল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে খোলা তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় ভোক্তাদের অতিরিক্ত মূল্য গুনতে হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী মাসে কোরবানির ঈদ সামনে রেখে দেশে ভোজ্য তেলের চাহিদা আরও বাড়বে। তাই এখনই সয়াবিন তেলের সরবরাহ সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়লেও দেশে তার সমন্বয়ের জন্য সরকারকে বারবার অনুরোধ করা হয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ না থাকায় আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ কমে গেছে।